আলহামদুলিল্লাহ, ঈমান যদি মজবুত থাকে, আপনার শেষ দিবসে আপনার আল্লাহকে জবাবদিহি করার যদি জবাবদিহিতা আপনার থাকে, আপনি নেক আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন একই কথা সূরা বাকারা 277, সূরা মায়েদার 69 আয়াতে রিপিট করেছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এদের ভয় নেই, এদের টেনশন নেই। তাহলে আমরা এক নম্বর কাজটা যদি ঈমান, আমার ঈমান, আমি এর আগেও আলোচনা করেছি যে করোনা ভাইরাস নিয়ে 3টা দলের কথা বলেছিলাম। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানুষ, সালাফি আকীদার মানুষ, আহলুল হাদিসের মানুষ। আমাদের আকীদা মহান রব্বুল আলামিন চাইলেই হবে, না হলে হবে না। তবে তিনি যে আমাদেরকে তদবির করতে বলেছেন, সেই তদবির আমরা করব। তকদির আর তদবিরের উভয় দেখে এই জন্য আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লুহু খায়র ওয়ালাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিল মুমিন। মুমিনের বিষয়টাই এক আশ্চর্য বিষয়, এটা শুধু মুমিনের জন্য, তার কোনো কি নেই। আজাবান, আশ্চর্য তার জীবন, সে মুমিন ছাড়া অন্যের জন্য এই জীবন হয় না। কি বলছেন, ইন আসাবাতু সাররা, ভালো অবস্থায় থাকলে শাকারা, শুকরিয়া করে, ফাওয়া খায় ফাকানা খায়রান লাহ, এটা তার জন্য কল্যাণ মঙ্গল। কারণ আল্লাহ ওয়াদা করছেন, আপনি সুস্থ আছেন, করোনা এখন আপনার বাসায় আছেন, আপনাকে ধরে নাই, বিপদ আপদ নাই, ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনি মসজিদে আসেন, আপনি এতে আসে পাড়াতে আসে নাই, আপনি সুস্থ আছেন, আপনি শুকরিয়া করছেন মহান রব্বুল আলামিনের। আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। বান্দা আমার শুকরিয়া কর, আল্লাহ আমাকে সুস্থ রেখেছে, আমার পরিবারকে, আমার ফ্যামিলিকে, আমার ভাইকে, আমার বোনকে, আমার আত্মীয় স্বজনকে, আল্লাহ তোমার হাজারো শুকরিয়া। তাহলে আল্লাহ বলছেন, আরও তোমার এই ভালোটা, এই কল্যাণ মঙ্গলটা আরো বাড়িয়ে দেবো, অকল্যাণে তোমাকে আমি নেব না। আল্লাহু আকবার। এরপরে কি বলছেন, ওয়াইন আসাবাতুদ দাররা, যদি তার বিপদ হয়, করোনা আক্রান্ত হয়েছে, আল্লাহ না করুক, বিপদ আপদ আসছে, শারীরিক, মানসিক, অর্থনৈতিক, পারিবারিক, সামাজিক, সবুর করে ফাকানা খায়রান লাহ, এটাও তার জন্য মঙ্গল। মুসলিম শরীফের হাদিস, বিন সিনানের হাদিস, যেটা আবু ইয়াহইয়া, মুসলিম শরীফের হাদিস। তাহলে আমি যদি মুমিন হই, আমার টেনশন নাই দুনিয়াতে আখিরাতে। আমি খেতে পাই নাই একবেলা, এই নিয়ে আমার টেনশন হবে না। আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করছি, তারপরে পাই নাই, আমি সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করছি করোনা থেকে বাঁচার জন্যে। আমি মাস্ক পরেছি, আমি গ্লোভস পরেছি, আমি এই করেছি, ও করেছি, আমি চিকিৎসা করেছি, আমি ভালো থাকার চেষ্টা করি, তারপরেও যদি হয়ে যায়, সবুর করেছি, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন। আর যার সাথে আল্লাহ আছেন, সেই বিপদটা দীর্ঘ হবে না ইনশাআল্লাহ। তাহলে এই ঈমানের ব্যাপারটা, আর যত টেনশন, মুনাফিকদের যদি টেনশন দেখেন, তাহলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। মুমিনের টেনশন নেই। আমি বলছি না আপনি মুরজিয়া হবেন, আবার তদবির বাদ দিয়ে বলেন ভাগ্যে আসে যা, তবলিগে গেলে হবে না, ওয়াজ মাহফিলে আসবে না, মসজিদে আসবে না, এই সমস্ত মূর্খ বক্তার হুজুরদের কথা নেই। এরা মুরজিয়া আকীদার মানুষ। আবার যারা বলছে আমরাই সব কিছু জয় করে ফেলবো, এরা কাদারিয়া, দুটাই বাতিল দল। সত্যি মুমিন যে তাকদীর এবং তাদবীর বিশ্বাস করবে, তার টেনশন ভাই দুনিয়া হবে না, মরে গেলে আখিরাতও হবে না ইনশাআল্লাহ।